দর্শক, রাজধানীর বনানী বিদ্যানিকেতনে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। এবার আমরা তার কাছে যাচ্ছি। রঞ্জন, এখন পর্যন্ত পাওয়া গণনার খবরে কেমন প্রতিদ্বন্দ্বিতা দেখছেন আপনি? রুচি ঝালমুড়ি ওয়াসাবি ঝাঁঝে পাগল হয়ে যাবি। লোপা, প্রতিদ্বন্দ্বিতা তো বেশ ভালোই দেখছি, বিশেষ করে ঢাকা 17 আসনের কথা যদি বলি এবং বনানী বিদ্যানিকেতনের কথা যদি বলি, সেই জায়গাটাতে আমি আছি এবং আমার স্ক্রিনে আপনি ফলাফলটাও একটু একটু করে আপডেট করা হচ্ছে দেখতে পারবেন, যেখানে এখন পর্যন্ত পাওয়া গেছে তিনটি যে কেন্দ্র, সেই তিনটি কেন্দ্রের ভোট গণনা বা সংখ্যা, এবং এই ঢাকা 17 আসনে সেই তিনটি কেন্দ্রে এখন পর্যন্ত এগিয়ে আছে ধানের শীষ প্রতীকে তারেক রহমান 1579 ভোট নিয়ে, এবং ডাক্তার এস এম খালিদুজ্জামান, তিনি জামায়াতের ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের, তিনি পেয়েছেন 1439 ভোট। এখন পর্যন্ত তিনটি কেন্দ্রের ভোট সংখ্যা বলছি লোপা, এবং এই তিনটি কেন্দ্র কিন্তু 124টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র এই ঢাকা 17। এছাড়া আরও অন্যান্য প্রতীকে কিছু কম ভোট আছে, তবে মূল প্রতিদ্বন্দ্বী দুইজনই, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এবং সেখানে এখন পর্যন্ত ধানের শীষ এগিয়ে আছে। এখানে বাকি আপডেটগুলো আমরা পেতে থাকবো, এবং এই ঢাকা 17-র কথা নিশ্চয়ই প্রত্যেকেরই জানা, কারণ একেবারেই হাই ভোল্টেজ যদি বলি একটা আসন সেটা, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 15, 18, 19 এবং 20 আর সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এই আসন, এবং 3,33,777 ভোট। কিন্তু কত ভোট কাউন্ট হয়েছে সব কেন্দ্রের ফলাফল যখন আসবে তখন আমরা আরো স্পষ্ট জানতে পারবো। তবে এখন পর্যন্ত তিনটি কেন্দ্রের ফলাফল বলে যে ঢাকা 17 থেকে আমার কাছে সবশেষে এসে পৌঁছেছে লোপা। তো রঞ্জন শান্ত, আপনি তিনটি কেন্দ্রের ফলাফল এসেছে সেটি জানিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।